হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শাম্মিস ডেলি ভ্লগ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই তো সকাল সকাল অনেকগুলো আম নিয়ে আসছে। আর আজকে কিন্তু হাট হচ্ছে, এই হাটে কিন্তু আমগুলো উঠেছে। আর এই ধরনের আমগুলো কিন্তু অনেক মজা হয়। আর এই আমগুলো কিন্তু একদম হচ্ছে টাটকা আম্রপলি। আর হাড়িভাঙ্গা আম খাইতেও ভালো লাগে, কিন্তু দেখবেন যে হাড়িভাঙ্গা আমে সবসময় পোকা থাকে এখন। আর যদি মজে যায় তো আর তো খাওয়াই যায় না। আর এখানে দেখেন কিছু কচুর বই নিয়ে আসছে। আর এই কচুর বইগুলোতে এতটা মাটি লেগে আছে যে এগুলো আগে আমাকে ধুতে হবে। এরপর আমি আঙিনায় এসে কচুগুলোকে একদম ধুয়ে নিচ্ছি ফ্রেশ করে। আর এরপর আমি মাছগুলো এখন ধুয়ে নেব। আর কই মাছ খাইতে যেমন মজা, কাটতে তেমনি কষ্ট, আর ধুইতেও কষ্ট। আর এখানে দেখেন আমাদের খড়িগুলো একদম ভিজে গেছে। আর গত 7 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার মতো না। মনে হয় আমাদের উত্তরবঙ্গে বন্যা হবে। আর এখনও আকাশটা মেঘলাই আছে, মনে হয় একটু বৃষ্টি চলে আসবে একটু পরে, কারণ একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। এরপর আমি চলে আসলাম আমাদের এই বাড়িতে। আর এখানে এসে আমি বয়ে কচুগুলো কেটে নিচ্ছি। আমরা কিন্তু বরাবরই এগুলোকে বয়ে কচু বলে থাকি। আর অনেকেই কিন্তু আপনারা অনেক কিছুই বলে থাকেন। আর এই বয়ে কচু আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে। আর এখানে কিছু কচুরলতি আছে। আর এই কচুরলতিগুলো কিন্তু একদম দেশি, যা বলে বুনো কচু থেকে নেওয়া। আর এগুলোতে আমি একটু কাঁঠালের বিচি দিয়ে দেবো। আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো অনেকে অনেক কিছু দিয়েও রান্না করতে পারে। আমি আজকে একটু কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, এখানে আলু ব্যবহার করব না। এরপরে আমি এগুলো রুমে নিয়ে যাচ্ছি পরিষ্কার করার জন্য। আবারও কিন্তু আমি বয়ে কচুগুলোকে ধুয়ে নেব দুই একবার, কারণ হয়তো বা আরও একটু ময়লা থাকতে পারে। এরপরে এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর কচুরলতিগুলো যেহেতু গাছের, আর সেহেতু আমাকে এখানে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখন আমি এই কচুরলতিটাতে একটু শুটকি দিয়ে দেবো, সেই শুটকিটুকু ভেজে নেব। আর শুটকি সবসময় কিন্তু একটু ভালো করে ভাজতে হয়, না হলে গন্ধ করে। আর এখানে আমি শুটকিগুলো ভেজে নিয়ে যখন ধুবো তখন আমি এর মাথাগুলো কিন্তু ফেলাই দেবো। আর মাথাগুলো খাওয়া যায় না, কেমন জানি গন্ধ করে। এই তো আমার শুটকি ভাজা হয়ে গেছে। আর আমি এখন মাছের জন্য সব রেডি করে নিয়েছি, মাছটাও রান্না করব। তো কই মাছ তো আসলে খাইতে ভালোই লাগে। আর কই মাছটা যদি আপনি একদম লাল লাল করে ভাজেন তো আরও মজা লাগে। তো আমি মনে করি যে কাঁচা মাছ দিয়ে যদি একটু বয়ে কচু রান্না করা যায় তাহলে তো ভালো হয়। তো এখানে আমি এই যে এখন সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এগুলো একটু হালকা কষিয়ে নেব। কারণ আমি কই মাছে কিন্তু সব সময়ই একটু বেরেস্তা করে নেই পেঁয়াজটাকে। তো এখানে এই যে কই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো এখন এখানে একটু কষিয়ে নেব, হালকা করে কষিয়ে নেওয়ার পরে আমি এতে ঝোল দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমার মাছটাও রান্না হয়ে গেছে। আর এখন আমি বয়ে কচুটা রান্না করব। আর এই বয়ে কচুটা খাইতে কিন্তু আমাদের সবার পছন্দ, তবে আমার জামাইও খেতে চায় না, আমার মেয়েও খেতে চায় না। শুধু আমরা 3জন খাবো এই বয়ে কচুটুকু। তো এখন আমি এটা রান্না করার জন্য সব কিছু দিয়ে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর আজকের কচুগুলো মনে হয় একটু সিদ্ধ ভালোই হবে, দেখে মনে হচ্ছে একদম সাদা। আর যে কচুগুলোতে দেখবেন যে শক্ত লাগে ওই কচুগুলো কিন্তু একদম সিদ্ধ হয় না। তো আজকে আমি কিন্তু বয়ে কচুটাতে কই মাছের কিছু মাথা আর লেজ দিয়ে দেবো, কারণ এখানে যদি আমি মাছটা না ব্যবহার করি তাহলে একদমই ভালো লাগবে না। তো আজকে মনে হয় আমার আব্বা পেট পুড়ে ভাত খাবে মনে হচ্ছে আমার এই তরকারি দেখে, কারণ সে বয়ে কচু অনেক পছন্দ করে। আর এই বয়ে কচুর সিজনে সে কিন্তু বাসায় শুধু কচুই নিয়ে আসবে এখন। তো এরপরে আমার কচুটাও হয়ে যাচ্ছে। এখন আমি কচুরলতিটাকে রান্না করার জন্য উঠাই দিছি। আর দেখেন দেশি কচুরলতি কিন্তু খাইতে অনেক মজা লাগে হাইব্রিডের থেকেও। আর আজকে আমি এগুলোই রান্না করে নিলাম। তো গাইজ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস, শেয়ার, লাইক করে জানাবেন। আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন।